এজন্য জানতে চায় নোয়াখালীর যুবক, এই বাংলার জমিনে আল্লাহর নবীর কোন দুশমন, কোন বেঈমানের দল আমার পয়গাম্বরের ইজ্জতের উপর যদি আঘাত করে, আমার রসুলের শানে যদি বেয়াদবি করে, বেঈমানের দলেরা এক এক সময় আল্লাহর নবীকে এক একটা গালি দেয়, এক সময় পয়গাম্বরের দাড়ি নিয়ে কটূক্তি করে। কত বেঈমানের দলেরা আমার পয়গাম্বরের বিবাহ নিয়ে কটূক্তি করে, আমার রসুলকে গালি দেয়। ও নোয়াখালীর আশিকির দল, জানতে চাই অন্তরে আল্লাহর নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়া পয়গাম্বরের ইজ্জত আর সম্মান এই জমিনে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবীর দুশমনের বিরুদ্ধে যদি লড়াই করা লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখা দেন। নারায়ে তাকবীর। তোমার দে মুসলমান হতু মর্দে মুসলমান, তোমার দে মুসলমান হতু मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तु सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। আল্লাহ বলেন, নবী আমার, আমি আপনাকে কাউসার দান করেছি পয়গাম্বর। এই কাউসার শব্দের এক নাম্বার অর্থ বললাম কাসিরুল উম্মা, মানে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। এই উম্মতেরা এদের জীবনটা দিয়া হলেও আপনার ইজ্জত আর সম্মান দুনিয়াতে টিকায় রাখবে। এই কাউসার শব্দের দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল, হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসারের মালিক বানানো হবে না, শুধুমাত্র আমি আখির জামানার পয়গাম্বর, আমাকেই আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানায়া দিবেন। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেন, দুনিয়ার জমিনে মানুষ যেমন তার নিজের কূপ থেকে অন্য মানুষের উটগুলাকে তাড়ায়া দেয়, শুধুমাত্র নিজের কূপ থেকে নিজের উটকে পানি পান করায়। মায়ার নবী ডাক দিয়া বলেন, উম্মতের দল, হাসরের ময়দানে আমি পয়গাম্বর আমার হাউজে কাউসারের কূপ থেকে অন্য নবীর উম্মতদেরকে তাড়িয়ে দিব। দুনিয়ার জমিনে যারা আমার উম্মত হবে, আমার উম্মতদেরকে একমাত্র হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গাম্বর, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে পয়গাম্বর, এত মানুষের ভিড়ে আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর নবী চমৎকারভাবে জবাব দিয়েছেন। নবী বলেন, লাকুম সীমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম। ও আমার সাহাবায়ে কেরামের দল, হাসরের ময়দানে আমার উম্মতের কিছু চিহ্ন থাকবে, আলামত থাকবে। এই আলামত আর চিহ্নগুলো অন্য নবীর উম্মতের মাঝে থাকবে না। দুনিয়ার জমিনে আমার উম্মতের দলেরা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ওযু বানায়, হাসরের ময়দানে তাদের এই ওযুর অঙ্গগুলো নূরের কারণে ঝলমল করতে থাকবে। দেখে যা কুরআন মে আই মুহতারাম, মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। নবী বলেন, আমি আমার এই উম্মতের চিহ্নগুলো দেখে দেখে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, অধিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই পরওয়ারদিগার আলম তথা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর, যে দয়াময় মালিক আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে এই রহমতি বরকতি মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি? কম নাকি বেশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর আবেগ উজাড় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। নোয়াখালীর মানুষ, আন্নারা বেগুন ভালো আছেননি? আমি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি না। রাস্তায় আসতে আসতে আমার এই বন্ধু, আপনাদের এই এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা শরীফ, তার কাছ থেকে বললাম যে ভাই একটা কথা আমাকে শেখান, যেটা আমি অন্তত নোয়াখালী মানুষের সাথে একটু কথা বলতে পারি। তো এই একটা কথা শিখলাম। তো ভালো আছেন সবাই? অনেক দূর থেকে আসছি, সেই ফজরের পর রওনা হয়েছি, আপনাদের এখানে আসলাম 8টা বাজে, 8টা বা 8:30। ভাইয়েরা আমার, আপনারা যে জায়গায় বসা আছেন, নবীজির হাদিসের ভাষ্য মতে এটা এই মুহূর্তে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের বাগানে বসা আছেন, তার মানে আপনারা জান্নাতি মানুষ, কারণ জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ ঢুকতে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? এজন্য মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আমি যতটুকু জানি নোয়াখালীর মানুষ এরা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এত দূর থেকে প্রায় 400 কিলো রাস্তা পাড়ি দিয়ে যদি আপনাদের এলাকায় আসতে পারি কোরআনের কথা শোনানোর জন্য, তাহলে আপনার এলাকার মানুষ হয়ে আজকের দিনের জন্য অন্তত এই চা খাওয়া বাদ দিয়ে, বাহিরে গল্প গুজব করা বাদ দিয়ে এই কোরআনের মাহফিলে বসতে পারবেন না? বাহিরে যারা আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আমার কলিজার যুবক ভাইয়েরা, আড্ডা দেওয়ার সময় প্রতিদিনই থাকবে, কিন্তু এই কোরআনের বাগান প্রতিদিন সাজানো হবে না। কথা বলেন ঠিক কিনা? যেন মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা যারা বাহিরে আছে তাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 108 নম্বর সূরাটি তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত সূরাটি
কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, এর চেয়ে ছোট সূরা আর নেই। আমার কথা বুঝতেছেন তো আপনারা? সূরাটি যদিও ছোট, সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর তাফসীর এবং ব্যাখ্যা ছোট নয়, বরং বিশাল। রাত ব্যাপী আলোচনা করলেও এই সূরার তাফসীর করে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, সূরার নাম কি? এই কাউসার ছাড়াও এই সূরার আরেকটি নাম আছে সূরাতুন নহর। সুবহানাল্লাহ বলেন। তাফসীরি হাইসিয়তে আপনাদের সম্মুখে কিছু কথা বলার ইরাদা করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। 30 পারা কোরআনের মাঝে সূরা আছে 114টি। এই 114 সূরার মধ্যে 112 সূরার অবস্থা একরকম, আর 2টি সূরার অবস্থা আরেক রকম। 112 সূরার মধ্যে রব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, শুধুমাত্র 2টি সূরাকে আলাদা রেখেছেন। এই সূরা দুটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নাই, বরং মুস্তাকিল স্বতন্ত্র একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। সূরা দুটির একটি হলো সূরাতুল ইখলাস, আরেকটি হলো সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের শান, মান আর বরত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সূরাতুল কাউসারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান, মান আর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার বন্ধুকে কি পরিমাণে ভালোবাসেন, নিজের শানে কোরআনে আলাদা একটা সূরা নাজিল করছেন, সাথে সাথে তার হাবিবের শানেও আলাদা একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা জানবো এই সূরাটিকে রব্বি কারীম কোন কারণে নাজিল করেছিলেন, অর্থাৎ সূরাতুল কাউসারের শানে নুজুল কি। তাফসীরের কিতাব সমূহের মধ্য থেকে প্রসিদ্ধ একটি কিতাব তাফসীরে কাবীর, এর 32 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এই বাচ্চা ছেলেরা তোমরা আওয়াজ কম করো, হ্যাঁ, ওটা বসাও করা যাবে না, আওয়াজে কম করা যাবে না, একদম খামোশ চুপ থাকা লাগবে। আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফের মুশরিকের দলেরা মায়ার নবীর নুরানি চেহারা দেখিয়া, আর কিছু মানুষ পয়গাম্বরের নম্রতা, ভদ্রতা আর উত্তম আদর্শ আর চরিত্র দেখিয়া, আর কিছু মানুষ পয়গাম্বরের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনিয়া দলে দলে কালিমা পড়ে মুসলমান হইতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া মক্কার কাফেরদের লিডার আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা তাকায়া দেখে মানুষ যেভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে, মুহাম্মদকে যদি বাধা না দেওয়া যায়, শেষ পর্যন্ত আমাদের দলে আর একটা লোক থাকবে না, সব মুহাম্মদের দলে চলে যাবে, যার কারণে আমাদের আর নেতাগিরিও ধরে রাখা যাবে না। এজন্য এরা আল্লাহর নবীকে সমাজের মাঝে কলুষিত করার জন্য, দোষী বানাবার জন্য এক এক সময় এক একটা গালি দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না। মক্কার কুখ্যাত এক কাফের, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। সে আল্লাহর নবীকে একটা গালি দিয়েছিল। তার গালির জবাব দিয়া আল্লাহ সূরাতুল কাউসারকে নাজিল করেছেন। গালিটা কি ছিল? সূরা কাউসারের 3 নম্বর আয়াতের শেষ শব্দে আছে আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, নিঃসন্তান। আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষায় বলে যেই মানুষের কোনো সন্তান হয় না, অর্থাৎ আটকোড়া। আপনাদের নোয়াখালীতে কি বলে? এজন্য সাবধান, কোনো মানুষের যদি সন্তান না হয়, অন্তত তাকে এই আটকুর শব্দ বলে গালি দিবেন না। 1 নম্বর কথা তো হলো, কোনো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমগো বাঙালিদের স্বভাব হইল কি জানেন, যদি কারো সাথে কোনোভাবে না পারে, তাহলে তার দুর্বলতার জায়গায় খোঁচা দেই। এ কথা কোন ঠিক কিনা? তো এই গালিটা কাউকে দিবেন না।
কারণ বেঈমানের দলেরা এই গালিটা আমাদের নবীজিকে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তো তার হাবিবকে সন্তান দিয়েছিলেন। আল্লাহর নবীর মোট 7 জন সন্তান ছিল। কতজন সন্তান? এর মধ্যে 4 জন কন্যা সন্তান, জাইনব, রুকাইয়া, উম্মে কুলসুম খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কন্যা সন্তান সবাই প্রাপ্তবয়স্ক হয়েছিল, কিন্তু মায়ার নবীর পুত্র সন্তান 3 জন। প্রথম জনের নাম ছিল কাসেম, তিনি 17 মাস বয়সে ইন্তেকাল করেন। মায়ার নবীর দ্বিতীয় নাম্বার পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছোট অবস্থায় মারা যায়। পয়গাম্বরের 3 নাম্বার পুত্র সন্তানের নাম ইব্রাহিম। এই ইব্রাহিমও ছোট অবস্থায় মারা যায়। ইব্রাহিম মারা যাওয়ার পর মায়ার নবী অন্তরে খুব ব্যথা পেলেন। আল্লাহর নবী তার সন্তান ইব্রাহিমকে বুকের সাথে জড়াইয়া কান্না করে। ও নোয়াখালীর মুসলমান, যারা সন্তানের বাবা হয়েছেন তারা বুঝে সন্তানের প্রতি কি পরিমাণে মায়া হয়। কথা কোন ঠিক কিনা? মায়ার নবীর 3টা পুত্র সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পয়গাম্বর তার সন্তান ইব্রাহিমকে বুকের সাথে জড়াইয়া কান্না করে। এদিকে পয়গাম্বরের দুশমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা আনন্দ উল্লাস করে আর বলে মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বা'দাহু ফাইদা মাতা ইনকাতা যিকরুহু। ওরা ডাক দিয়া বলে যে মুহাম্মদকে নিয়ে আমরা টেনশন করতাম, মুহাম্মদের কারণে আমাদের নেতাগিরি চলে যাবে। আরে মুহাম্মদ তো হইল আবতার, মুহাম্মদ তো হইল নির্বংশ, নিঃসন্তান। মুহাম্মদের কোনো পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকে না। সুতরাং দুনিয়াতে মুহাম্মদ আছে যতদিন, মুহাম্মদের ধর্ম থাকবে ততদিন। মুহাম্মদ দুনিয়াতে থাকবে যতদিন, মুহাম্মদের প্রশংসা আর গুণগান থাকবে ততদিন। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর এই দুনিয়ার জমিনে মুহাম্মদের কোনো নাম নিশানা থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নোয়াখালী এলাকার মুসলমান, পয়গাম্বরের অন্তরে ডাবল কষ্ট। একদিকে পুত্র সন্তানের সুখে পয়গাম্বর কান্না করে, আবার বেঈমানের দলেরা আবতার, নির্বংশ বলে গালি দেয়। আল্লাহর নবীর অন্তরে ডাবল কষ্ট। পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গাম্বর, বেঈমানের দলের আপনাকে আবতার বলে গালি দেয়। ও পয়গাম্বর, আপনি মন খারাপ করবেন না, আপনার অন্তরে টেনশন নেবেন না পয়গাম্বর। যদিও আপনার দুশমনেরা আপনাকে আবতার, নির্বংশ বলে গালি দেয়, ওরা বলে আপনার ইন্তেকালের পর দুনিয়ার জমিনে আপনার কোনো নাম নিশানা থাকবে না, আপনার প্রশংসা আর সুনাম থাকবে না। ও পয়গাম্বর, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার শত্রু, আপনার দুশমন, আপনার শত্রু, আপনার দুশমন যারা আছে, এরাই হলো নির্বংশ, এরাই হলো আবতার। এদের মরণের পর দুনিয়ার জমিনে
এদের কোনো নাম নিশানা পর্যন্ত থাকবে না। কথা কোন ঠিক কিনা? নোয়াখালীর মুসলমান জানতে চায়, আপনাদের এলাকায় আবু জাহেল নামে কোনো মানুষ আসেনি? আবু লাহাব নামে মনে হয় আছে? নাই, সারা দুনিয়ার কোথাও খুঁজলে পাওয়া যাবে না। আল্লাহ বলেন পয়গম্বর, কিন্তু আপনার নাম মুহাম্মদ এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহ আপনার প্রশংসার সুনাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো, কারণ আপনার নাম মুহাম্মদ, এটা আমি আল্লাহর নামের সাথে মিলাইয়া দিলাম। এজন্য আল্লাহর নবীর নাম কালিমার মধ্যেও আছে, পয়গম্বরের নাম আজানের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে, কালিমার মধ্যে আছে না নাই? তাকবীর মে কলমা মে নামাজোं में আযা में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি মন খারাপ করবেন না, আমি আপনার সুনাম আর মর্যাদা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত টিকে রাখবো পয়গম্বর, কারণ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতে আপনার সম্মান, আপনার সুনাম মর্যাদা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো, এবং এই কাউসারের মাধ্যমে হাসরের ময়দানে আপনাকে উন্নত মর্যাদা দান করব। ভাইরা আমার, এখন আমরা জানবো এই কাউসার শব্দের ব্যাখ্যা কি। তাফসিরে কাবীরের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে 15টা। তাফসিরে হক্কানির মধ্যে আল্লামা আব্দুল হক হক্কানি আদ-দেহলভী এই কাউসার শব্দের ব্যাখ্যা লিখেছেন 14টা। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 32টা। সুবহানাল্লাহ বলেন। সবগুলো বয়ান করার তো কোনো সুযোগ নাই, আমরা যেই কয়টা পারি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো কাসিরুল উম্মাহ, মানে আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আদম পয়গাম্বর থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলকে মিলিয়ে যেই পরিমাণ উম্মত দেওয়া হয়েছে, আখিরি জামানার পয়গাম্বর আমাদের নবীকে এর চাইতে আরো বেশি উম্মত দান করা হয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি যদিও দুনিয়ার জমিনে আপনার পুত্র সন্তানদেরকে জীবিত রাখি নাই, কিন্তু পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এ কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করেছি, আপনাকে রূহানি সন্তান দান করেছি। এই রূহানি সন্তানেরা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এরা আপনার সুনাম এবং মর্যাদা করতে থাকবে। শুধু সুনাম মর্যাদা করতে থাকবে এমন না, ও পয়গম্বর, আপনার এই উম্মতের দলেরা আপনার ইজ্জত এবং সম্মান টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে এরা এদের জীবনটা দিতেও প্রস্তুত থাকবে। কথা কোন ঠিক কিনা? নোয়াখালীর মুসলমান, আমি জানতে চাই আপনাদের অন্তরে আল্লাহর নবীর প্রতি মহব্বত আছে না নাই? ভাইরা আমার, এই হাউজে কাউসারের পানি তো আমাদেরকে হাসরের ময়দানে দেওয়া হবে। এজন্য হাউজে কাউসারের পানির বিবরণ শোনার আগে ছোট্ট একটা ভূমিকা বোঝা লাগবে। আজকে আমরা যে দুনিয়ার জমিনে বসা আছি, এই দুনিয়ার জমিনটা কিন্তু চিরদিন থাকবে না। কথা কোন ঠিক কিনা?
কিয়ামতের মাধ্যমে আল্লাহ একদিন জমিনটাকে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে বানাইয়া তার হাতের মধ্যে বিশাল বড় একটা সিংহা দিয়ে রাখছেন। বিশুদ্ধ বর্ণনা মতে পাওয়া যায় ইসরাফিল তার সিংহার মাঝে ফুৎকার দেবে মোট 2 বার। জোরে কোন কতবার? প্রথমবার ফুৎকার দিবে দুনিয়ার জমিনটাকে ধ্বংস করার জন্য, আবার দ্বিতীয়বার ফুৎকার দিবে সবগুলোকে আবার জিন্দা করার জন্য। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়া দিবে রে ভাই, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে একটা ভূমিকম্প, একটা জালজালা তৈরি হয়ে যাবে। সামান্য কোনো ভূমিকম্প না রে ভাই, আজকে বাংলার জমিনে ভূমিকম্প হলে সৌদি আরবের মানুষেরা খবর পায় না, সৌদি আরবের জমিনে ভূমিকম্প হলে আমেরিকার মানুষেরা টের পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ভূমিকম্প কত ভয়ঙ্কর, একসাথে সারা দুনিয়ার জমিনটা কাঁপতে থাকবে। দুনিয়ার মানুষগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে রে ভাই। আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে আজকে জমিনে কেন এমন নাচানাচি করতেছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। এই জমিনের মধ্যে বিশাল বড় বড় পাহাড় আছে, পাথর আছে, এই পাহাড়গুলো শূন্যে তোলার মতো উড়তে থাকবে। আকাশের মধ্যে কোটি কোটি নক্ষত্র আছে, তারকা আছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে এই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। সূর্যটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, জমিনের মধ্যে আর কোনো প্রাণী জীবিত থাকবে না, সবগুলো মারা যাবে, সমস্ত মানুষ মারা যাবে, এমনকি সব ফেরেশতাদেরও মরণ হয়ে যাবে, এমনকি জিব্রাইলও মারা যাবে, মিকাইলেরও মরণ হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুৎকারকারী ফেরেশতা, এই ইসরাফিলেরও মরণ হয়ে যাবে রে ভাই। আজরাইলের যে মালাকুল মউত আজরাইল, এই আজরাইলেরও মরণ হয়ে যাবে। শুধুমাত্র একজনের মরণ হবে না, মোহাম্মতের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যা কিছু আছে সবগুলোর মরণ হয়ে যাবে রে ভাই, শুধুমাত্র আমার রব আল্লাহ একাই অবশিষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আবার নতুন করে একটা জমিন বানাবেন। এই জমিনের মধ্যে কোনো গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা সমুদ্র কিছুই থাকবে না, একেবারে সমতল একটা ময়দান। আল্লাহ বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, এই জমিনটাকে আবার রাবারের মতো টেনে টেনে লম্বা করে এটাকে হাসরের ময়দান বানাবে। আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করার পর ইসরাফিলের হাতে আল্লাহ তাআলা আবার সিংহা দিয়ে বলবেন ও ইসরাফিল, এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়া দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে
সমস্ত মানুষ, নারী আর পুরুষ, এরা সবগুলো নিজ নিজ কবরস্থান হতে উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, একেবারে খালি গায়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উঠে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, পয়গম্বর, এই যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে গো পয়গম্বর, এত মানুষের ভিড়ে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লজ্জা লাগবে না নাকি? মায়ার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দান কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, তুমি তো জানো না? ওই হাসরের ময়দানে মানুষগুলো হিসাব দেওয়ার ভয়ে উপরের দিকে যে তাকাবে, এক তাকানোতে 50,000 বছর চলে যাবে। হাসরের ময়দানটা এতটা ভয়ঙ্কর, মানুষগুলো এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, নিজের গায়ের মধ্যে কাপড় আছে কিনা এতটুকু হুঁশ পর্যন্ত থাকবে না, অন্য মানুষের দিকে তাকাবে তো দূরের কথা। নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে জাননি? বিজ্ঞানীরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরও এত দূরের সূর্যের এত গরম, এত তাপ, চৈত্র মাসে রৌদ্র যখন প্রখর হয়ে যায়, একটা মানুষ খালি গায়ে খোলা ময়দানে 5টা মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না, মনে হয় রৌদ্রের গরমে মাথার চান্দি পর্যন্ত ফেটে যাচ্ছে, কলিজা পর্যন্ত শুকায় যায়। এটা হলো দুনিয়ার সূর্যের গরম, কিন্তু হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। হাসরের ময়দানের জন্য আল্লাহ তাআলা নতুন করে একটা সূর্য বানাবেন, কারণ দুনিয়ার সূর্য তো কিয়ামতের সময় ধ্বংস হয়ে গেছে। ও নোয়াখালীর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে বোঝা লাগবে, হাসরের ময়দানের জন্য আমার আল্লাহ নতুন করে একটা সূর্য বানাবেন। এই সূর্যটা দুনিয়ার সূর্যের মতো হবে না, দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া আল্লাহ তাআলা একটা সূর্য বানাবেন। এই সূর্যটাকে মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে নয়, মাথার মাত্র আধ হাত উপরে সূর্যটাকে স্থাপন করে দিবেন। এই সূর্যের এত গরম, এত তাপ, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। হাসরের ময়দানের সূর্যের গরমে মানুষের মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে, পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো জ্বলতে থাকবে। ও নোয়াখালী এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ভালো করে বোঝা লাগবে, ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর। মায়ার নবী ডাক দিয়া বলেন, সূর্যের গরম আর তাপ এত বেশি, মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, প্রতিটা মানুষের কলিজা ফাটা, পিপাসা লেগে যাবে, পানি পানি বলে চিৎকারের আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া বলেন, এই যে হাসরের ময়দানে কঠিন এক অবস্থা, আমার প্রতিটা উম্মত পানি পানি বলে চিৎকার করতে থাকবে, প্রতিটা উম্মতের কলিজা ফাটা, পিপাসা লাগবে, এমন কঠিন এক অবস্থায় আমি দয়ার নবী, মায়ার নবী, আমার উম্মতদেরকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ভাইয়েরা আমার, সেই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? মায়ার নবী হাদিসের মধ্যে হাউজে কাউসারের পানির মোট 5টা গুণ বয়ান করেছেন। সুনানুত তিরমিজির 2477 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মা উহু আসাদ্দু বায়াদম মিনাল লাবানি, বলে দুধ যেমন সাদা হয়, দুধের চাইতে অধিক পরিমাণে সাদা হবে হাউজে কাউসারের পানি। ওয়া আহলা মিনাল আসালি,
মধু যেমন মিষ্টি, মধুর চাইতে অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিসকি, বলে মেশকে আম্বরের গ্রান যেমন সুন্দর হয়, মেশকে আম্বরের চাইতে হাউজে কাউসারের পানির গ্রান আরো বেশি সুন্দর। 4 নাম্বার, আমার প্রতিটা উম্মতকে আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে। মায়ার নবী বলেন ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, বলে আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার গুণ হলো, ও নোয়াখালী এলাকার মুসলমান ভালো করে বুঝেন, ওই যে হাসরের ময়দানে প্রতিটা মানুষের কলিজা ফাটা পিপাসা লেগে যাবে, পিপাসার কারণে জিহ্বা পর্যন্ত জ্বলতে থাকবে। মায়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, এমন কঠিন এক অবস্থায় আমার যে উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে, লাম ইয়াজমা বাদাহা আবাদা, ওই উম্মতের জীবনে আর কোনো দিন পিপাসাই লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নোয়াখালীর মানুষ ওই কঠিন হাসরের ময়দানে কারা কারা চান মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে? দুটো হাত তুলে আমার মাওলাকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ ভাই, বক্সটা হালকা একটু ওই দিকে ঘুরাই দিন, ওই দিকে ঘুরাই দিন। ভাইরা আমার, এখন হচ্ছে মূল ওয়াজ, আসল পয়েন্ট। এতক্ষণের আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হাসরের ময়দানে আমাদের প্রতিটা মানুষের দাঁড়ানো লাগবে এবং সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। কথা কোন ঠিক কিনা? এবং আমরা সবাই চাই সেদিন মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে। কথা ঠিক? তবে আসল কথা হচ্ছে সব মানুষ কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। একদল মানুষকে আল্লাহর নবী ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়িয়ে দিবেন। ওরা কারা? কোন অপরাধের কারণে আল্লাহর নবী এদেরকে ধমক দিয়া তাড়িয়ে দিবেন, এটা জানার দরকার আছে না নাই? এবং দুনিয়াতে কোন আমল করলে নবীজি আমাদেরকে ধমক দিয়া তাড়াবেন না, বরং দয়া করে মায়া করে পয়গাম্বর আমাদেরকে সেদিন হাউজে কাউসারের পানি পান করিয়ে অন্তর শীতল করে নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন, এই আমলটা জানার দরকার আছে না নাই? জানবো, মরণ পর্যন্ত আমল করব। রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে আবারও দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। হাত নামান। ভাইয়েরা আমার, সহিহ বুখারীর 6212 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2290 নম্বর হাদিস, মায়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল, ওই যে কঠিন হাসরের ময়দান, আমার প্রতিটা উম্মতের কলিজা ফাটা পিপাসা লেগে যাবে। এমন সময় আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব, আর আমার উম্মতের দলেরা সিরিয়ালে সিরিয়ালে আমি নবীজির কাছে আসতে থাকবে। পয়গাম্বর বলেন, এমন সময় লায়ারি দান্না আলাইয়া আকওয়াম, এমন সময় আমার উম্মতের একটা দল আমি পয়গাম্বরের কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী বলেন, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি এদেরকে দেখে চিনে ফেলবো। এই মানুষগুলো আমার উম্মত, ওরাও আমাকে দেখে চিনবে, আমি তাদের পয়গাম্বর। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আমি তাকায় দেখবো আমার এই উম্মতের কলিজা ফাটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে এদের জিহ্বাটা পর্যন্ত জ্বলতেছে। আমি মায়ার নবী, দয়ার নবী, আমার এই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইলাম,
ঠিক এমন সময় নবী ডাক দিয়ে বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন সময় আমার আল্লাহ আমি পয়গাম্বর আর এই উম্মতের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে ফেলবেন। এই উম্মতগুলোকে আমি নবীর কাছ থেকে আড়াল করে ফেলা হবে, আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারলাম না। মায়ার নবী ডাক দিয়ে বলেন এমন অবস্থায় আমি দয়ার নবী মায়ার নবী আল্লাহ তাআলাকে দয়া নিয়ে ডাক দিয়া বলবো ইন্নাহুম মিন্নি, ও দয়ার মালিক এই মানুষগুলো তো আমার উম্মত, এরা তো আমার উম্মতের দল। ও দয়ার আল্লাহ এই মানুষগুলোর কলিজা ফাটা পিপাসা লেগেছে, আমি চাইলাম এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া এদের অন্তর শীতল করতে, আল্লাহ তুমি কেন দিলা না? নবী বলেন তখন আমাকে ডাক দিয়া বলা হবে ফাইকালু ইন্নাকা লা তাদরি, ও পয়গম্বর যেই মানুষগুলোকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে চাইলেন, যেই মানুষগুলোকে আপনি আপনার উম্মত মনে করতেছেন, ও পয়গম্বর এই মানুষগুলো তো আপনার খাঁটি উম্মত না, এরা তো আপনার আসল উম্মত না। আপনার ইন্তিকালের পর এই মানুষগুলো আপনার আদর্শ মোতাবেক চলে নাই, এরা আপনার সুন্নাহ মোতাবেক চলে নাই, এরা আপনার শরীয়ত মানে নাই। ও পয়গম্বর আপনার ইন্তেকালের পরে এই মানুষগুলো আপনার শরীয়ত বাদ দিয়া আপনার আদর্শ বাদ দিয়া মন গড়া বিদআত আমল করেছিল, বলেন নাউযুবিল্লাহ। আমি পয়গম্বরের আদর্শ গ্রহণ করে নাই, এরা মন গড়া ভণ্ডামি বিদআত আমল করেছে, পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছিল। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলেন এই কথা শোনার পর আমি নবীর অন্তরে রাগ এসে যাবে, আমি গুসা হয়ে যাব, আমি তখন ধমক দিয়া বলবো ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নবী বলেন আমি বলবো ও নাফরমান গুনাহগারের দল, যারা আমি পয়গম্বরের শরীয়তকে পরিবর্তন করেছো, যারা আমি রসুলের আদর্শ বাদ দিয়া মন গড়া ভণ্ডামি বিদআত আমল করেছিলা, যারা আমি রসুলের সুন্নাহকে মানো নাই, যাও যাও ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে তোমাদের কলিজা ফেটে যাবে, এরপরেও এক ফোঁটা হাউজে কাউসারের পানি তোমরা পাবা না। জুরে বলেন নাউযুবিল্লাহ। নোয়াখালী এলাকার মুসলমান, তাহলে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম দুনিয়ার জমিনে যারা পয়গম্বরের আদর্শ মোতাবেক চলবে না, এরা দুনিয়াতে যতই নিজেদেরকে নবীর উম্মত দাবি করুক না কেন, হাসরের ময়দানে পয়গম্বর এদেরকে হাউজে কাউসারের পার থেকে ধমক দিয়া তাড়িয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? ও নোয়াখালীর যুবক সন্তান, আপনাদের প্রশ্ন হয় হুজুর তাহলে কোন আমল করলে হাসরের ময়দানে পয়গম্বর আমাদেরকে ধমক দিয়া তাড়াবেন না? আমরাও তো হাসরের ময়দানে উঠব, আমরাও তো পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। কথা কোন ঠিক কিনা? আমি বলবো ও নোয়াখালীর মুসলমান, দুনিয়ার জমিনে যারা আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে পারবে, ওই খাঁটি উম্মতদেরকে একমাত্র হাউজে কাউসারের পানি পান করানো হবে। আপনাদের আবারও প্রশ্ন হয় হুজুর তাহলে খাঁটি উম্মতের কি পরিচয়? খাঁটি উম্মত কারা? আমাদেরকে আমাদের উস্তাদ যে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন, যে মানে সুন্নত সে নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? যে মানে সুন্নত সে নবীর উম্মত। আর দুনিয়ার জমিনে যারা পয়গম্বরের সুন্নত মানবে না,
এরা নিজেদেরকে উম্মত দাবি করলেও উম্মত হতে পারবে না, কথা কোন ঠিক কিনা? অথচ দেখেন আমগো সমাজে একদল লোক আছে যারা নিজেদেরকে নবীর বড় উম্মত দাবি করে, বড় আশেকে রসুল দাবি করে, অথচ পয়গাম্বরের সুন্নতের ধারে কাছেও নাই, কথা কোন ঠিক কিনা? একদল লোক আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, টুপিদারির খবর নাই, পর্দার খবর নাই, নারী আর পুরুষ একসাথে নাচানাচি করে গাঁজা খায়, পীরের পায়ে সেজদাও দেয়, আর নিজেদেরকে নবীর বড় আশেক দাবি করে। আছে না নাই? আরে নবীর আশেক কাকে বলে রে ভাই? পয়গাম্বর যেই সুন্নাত বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছেন, আল্লাহর নবী যেই আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত জড়াইছেন, নবীর রক্ত জড়ানো বাস্তবায়ন করা সুন্নত যেই ব্যক্তি মানবে সেই তো একমাত্র আশেকে রসুল, কথা কোন ঠিক কিনা? যে সুন্নাহ আর আদর্শ বাস্তবায়ন করার জন্য নবীজি গা থেকে রক্ত ঝরেছে, এই সুন্নত যারা মানবে তারাই তো নবীর আশেক, খাঁটি উম্মত। অথচ একদল লোক আছে সুন্নতের ধারে কাছেও নাই, দেখবেন এদের মুখের মধ্যে নাই দাড়ি, হাতে লাগাই চুড়ি, মাঝে মধ্যে পরে আবার লাল শাড়ি, মাথায় মহিলাদের মতো লম্বা চুল, গলায় বাঁধে একটা ঢোল, আবার নিজেদেরকে পরিচয় দেয় আশেকে রসুল। এ কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমি একটাকে জিজ্ঞেস করলাম, এই ভাই, এই যে নামাজ রোজা বাদ দিয়া, টুপিদারি বাদ দিয়া, পর্দার কোনো খবর নাই, নারী আর পুরুষ একসাথে নাচানাচি করো, ঢোল বাজাও, আবার নবীর শানে গানও গাও। নবী তো কোনোদিন ঢোল বাজনা বাজান নাই, বরং আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্যই দুনিয়াতে এসেছিলেন, কথা কোন ঠিক কিনা? এই যে আকাম কুকাম করতেছো, আল্লাহ কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দুই কাঁধে নিযুক্ত করে রাখছে, তোমার সব আকাম কুকাম লিপিবদ্ধ করে রাখতেছে, হাসরের ময়দানে ধরা কিন্তু খাবি। ও বলে হুজুর জীবনেও ধরা খামো না। বলে কেন খাবি না? ওই যে বাবার কাছে মুরিদ হয়েছে, আমগো বাবাই আমগো জান্নাতে নিয়ে যাইব। জোরে কর না নাউজুবিল্লাহ। হ্যাঁ, এ আপনারা আবার উল্টা মনে করেন না যে হুজুর মনে হয় পীর বিরোধী লোক। না, আমি পীরের বিরোধিতা করি না, কারণ একথা বিশ্বাস করতে হবে, এদেশের মানুষ একটা সময় ইসলাম কি জিনিস চিনত না। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন উলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, কথা ঠিক। এ সুযোগে একদল ভণ্ড পীরের লেবাস ধরে সাধারণ মানুষের ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কথা কোন ঠিক কিনা? একটা শব্দ করে কি ওইদিকে নাকি বাহিরে? এজন্য ভণ্ড পীর যারা আছে এদের মুখোশ উন্মোচন করতে হবে। আমি যেই বললাম এই যে আকাম কুকাম করতেছো, সব তো কিরামান কাতিবিন লিখে রাখতেছে, ধরা কিন্তু খাবি। কতক্ষণ আমাকে গানের সুরে সুরে বলে, বলমনি আপনাদের সামনে, একটু রাগ করবেন না তো নাকি? কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। যেরকম নাউজুবিল্লাহ। হাই হাই, বাংলাদেশের মানুষের মস্তিষ্ক কি পরিমাণে খারাপ, শব্দ আসে কোত্থেকে? একটা মানুষ পুরা ল্যাংটা হয়ে বসে আছে, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, এরপরে ওর পায়ে গিয়ে মানুষ সেজদা দেয় আর বলে বাবা একটা বাচ্চা দে। যেরকম নাউজুবিল্লাহ। হ্যাঁ, ল্যাংটা হইলে কি হবে? বাবা অনেক বড় কামেল, মাল আছে ভিতরে, যা আছে না আছে সব তো দেখায় রাখছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশে কত পীর দেখেন, হক্কানি পীরের চাইতে ভণ্ড পীরের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? আর নাম কি জাতের দেখেন, তালা বাবা, শিকল বাবা, বদনা বাবা। ওই আপনাদের এই পাশে কুমিল্লা এক বাবা আছে, বাবার নাম হলো বিড়ি বাবা। হ্যাঁ, ওই বাবার দরবারে নারী আর পুরুষ যারা যায় সবগুলাকে পাইকারি দরে খালি বিড়ি খাইতে দেয়। হাই হাই হাই, আফসোস। গান গাই, কি গান গাই? কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন
আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি, ওরে ভণ্ড, তুমি যদি নামাজ রোজা বাদ দিয়া, টুপি দাড়ি বাদ দিয়া, পর্দা বাদ দিয়া এমন ভণ্ডামি গান বানাও, তোমার গানের দাঁত ভাঙ্গা জবাব আমার কাছে আছে। আমি বলি, ভণ্ড, তোর গানটা এমন হবে যে কেরামান কাতিবিন ধরবে যে দিন, কেরামান কাতিবিন ধরবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালী এলাকার মুসলমান, এই মানুষগুলো আবার মারেফতের স্লোগান দেয়। ওরা বলে, হুজুর আপনারা হলেন শরীয়তের মোল্লা, আর আমাদের পীর হলো মারেফতের পীর। এগুলো আপনারা বুঝবেন না, মারেফতি বিষয়। আমি ডাক দিয়ে বলি, বান্দা, তুমি তো শরীয়ত আর মারেফত কাকে বলে বুঝোই না। কারণ শরীয়ত আর মারেফত এটা আলাদা কোনো বিষয় না। কারণ মারেফত শরীয়তের মধ্যে লুকানো আছে। কথা কোন ঠিক কিনা? শরীয়ত কাকে বলে, মারেফত কাকে বলে, সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে দেয়া যায়। ও নোয়াখালী এলাকার যুবক, ভালো করে বোঝা লাগবে, শরীয়ত বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহর নবী যত বিধান নিয়ে এসেছেন, এই সমস্ত বিধানের সমষ্টিগত নাম হলো শরীয়ত। সুতরাং নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, টুপি শরীয়ত, দাড়ি শরীয়ত, পর্দা শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? আর মারেফত মানে আল্লাহকে পাওয়া, আল্লাহর পরিচয় লাভ করা। এখন কোনো মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, তাহলে শরীয়ত বাদ দিয়া কি আল্লাহকে পাবে নাকি? না না, শরীয়ত বাদ দিয়া কেউ কোনোদিন মারেফত হাসিল করতে পারে না। এই জন্য এক আল্লাহর ওলি বলে দিয়েছেন, শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, शरीयत रा मुकद्दम दार अकनू, मारिफत अज शरीयत निस्ते भेरू, इल्म बातन हम चो मिसको इल्म ज़ाहिर हम चो शीर, कई बुआद बे शीर मिसको कई बुआद बे পীরে পীর। আল্লাহর ওলি শরীয়ত আর মারিফতের একটা চমৎকার উপমা দিয়েছেন। বলে, শরীয়ত হলো দুধের মতো আর মারিফত হলো ঘিয়ের মতো। এখন কোনো বান্দা যদি ঘি বানাতে চায়, আগে তাকে দুধ সংগ্রহ করা লাগবে, দুধের মধ্যে মেহনত করিয়া এরপরে ঘি তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুধ বাদ দিয়া কোনোদিন ঘি বানানো যাবে না। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি মারেফত হাসিল করতে চায়, মানে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, তাহলে তাকে আগে শরীয়তের বিধানের উপর আমল করা লাগবে। শরীয়তের বিধানের উপর আমল করা বাদ দিয়া কেউ কোনোদিন মারেফত হাসিল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুধ বাদ দিয়া যেমন কোনোদিন ঘি তৈরি হয় না, ঠিক তেমনি ভাবে শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারেফত হাসিল হতে পারে না। এরপরেও যদি কোনো ভণ্ড বলে আমার শরীয়তের দরকার নাই, আমার মারেফত হাসিল হয়ে গেছে, শরীয়ত বাদ দিয়া এটা কোনোদিন মারেফত হবে না। শরীয়ত ছাড়া এটা হবে মাইরের পথ। কারণ বান্দা শরীয়ত বাদ দিয়া মানে নামাজ রোজা টুপি দাড়ি পর্দা এই সমস্ত বিধান বাদ দিয়া গাঁজা খাইয়া ডোল বাজাইয়া নাচানাচি করিয়া পীরের পায়ে সেজদা দিয়া যদি বলে আমার মারেফত হাসিল হয়ে গেছে, এইটা মারেফতের লাইন। এমন মারেফত নিয়া যদি কেউ কবরে যায়, ফেরেশতার মাইর ছাড়া কপালে আর কোনো কিছু জুটবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে নোয়াখালীর মুসলমান, দুনিয়ার জমিনে যারা পয়গাম্বরের আদর্শ গ্রহণ করবে না, পয়গাম্বরের সুন্নাহ মোতাবেক যারা চলবে না,
হাসরের ময়দানে আল্লাহর নবীদেরকে হাউজে কাউসারের পার থেকে ধমক দিয়া তারা দিবেন। তাহলে হাউজে কাউসারের পানি পাবে কারা? দুনিয়াতে আল্লাহর নবীর খাঁটি উম্মত হবে যারা। খাঁটি উম্মতের কি পরিচয়? আমাদেরকে আমাদের ওস্তাদজি শিক্ষা দিয়েছেন, নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত হইল উম্মতের দল। চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করো, নবীর মতের সাথে তোমার মতটা মিল রাখিয়া যদি দাড়িটাকে লম্বা করতে পারো রে ভাই, তাহলে তুমি নবীর খাঁটি উম্মত হইবা। আর এমন উম্মতকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইয়া সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদিন সে তোরা কার সৈতা মিকুনি নামত অলি গর অলি নসিতে লানত বর অলি মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হামকুম কবুল। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দিব? হ্যাঁ, কতক্ষণ? কয় মিনিট? হ্যাঁ, ভাইরা আমার, আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া লাগবে রে ভাই। ও নোয়াখালীর যুবক, হাসরের ময়দানে পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাননি আপনারা, যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, নবীর সুপারিশ লাভ করিয়া যদি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর নবীর আদর্শ মোতাবেক জীবনটাকে করা লাগবে, পয়গাম্বরের সুন্নাহ মোতাবেক জীবনটাকে চালানো লাগবে। কিন্তু আজকে মুসলমানদের যুবক সন্তানদের চেহারার দিকে তাকাইলে অন্তরে বড় কষ্ট হয়। কারণ মুসলমানদের এতটাই অধঃপতন হয়েছে, যেই নবীর সুপারিশ ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। ওই পয়গাম্বরের আদর্শ বাদ দিয়া মুসলমানের যুবক সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের যুবক সন্তানেরা মনস্তাত্ত্বিকভাবেও কেমন যেন ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানের সন্তানেরা এরা যেই কাজটা করে মুসলমানের সন্তানের কাছে ওই কাজটাই ভালো লাগে। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যুবক সন্তান নির্লজ্জের মতো হাফ প্যান্ট পরে সমাজে ঘুরে বেড়ায়, অথচ দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় আজ মুসলমানের যুবক সন্তানেরাও নির্লজ্জের মতো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? আমার কলিজার যুবক ভাই, অন্তরে কষ্ট নেওয়া যাবে না রে ভাই। আমিও একজন যুবক সন্তান, এজন্য আমার কলিজার যুবক ভাইদের প্রতি অন্তরে দরদ নিয়ে কথা বলতে চাই। এরে আমার কলিজার যুবক ভাই, দুনিয়ার জমিনে তো চিরদিন থাকবা না। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? নোয়াখালী এলাকার যুবক, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত বড় কম। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করছেন, মানুষ একবার চোখের পলক মারলে যতটুকু সময় হয়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো ততটুকু। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন, চোখের পলক মারলে কয় ঘন্টা লাগে? নাকি 1 সেকেন্ড? তার মানে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো 1 সেকেন্ডের জীবন। কারণ ভাই, দুনিয়ার জীবন তো একটা সময় শেষ হয়ে যাবে,
কিন্তু আমার যুবক ভাই, আজকে মরণের মাধ্যমে তুমি পরকালের জীবনে ডুববা তো ডুববা, ওই জীবনের আর কোনোদিন শেষই হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার কলিজার যুবকদেরকে যদি বলি, যুবক ভাই, এই দুনিয়ার হায়াত তো বড় অল্প। দুনিয়ার জীবনটাকে এনজয় করার জন্য না, উপভোগ করার জন্য না। আর দাড়ি কামাইয়া নবীকে কষ্ট দিও না। যুবক সন্তানরা বলে, হুজুর লাইফ, আমার বয়স তো এখনো অনেক কম, যুবক মানুষ, জীবনটাকে একটু উপভোগ করে নেই, বুড়া হওয়ার পরে এরপরে দাড়ি লম্বা করবো, এমন যুবক সন্তান আছে না নাই? আমি যদি বলি নোয়াখালীর যুবক ভাই, এখানে কোন যুবক সন্তান আছে দাঁড়ায় আমাকে গ্যারান্টি দিতে পারবে, হুজুর আমি আরো 10 বছর দুনিয়াতে বেঁচে থাকবো? আসেনি? নাই, সারা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না রে ভাই। কারণ হায়াতের ব্যাপারে কেউ তো গ্যারান্টি দিতে পারে না। ও আমার যুবক ভাই, তুমি কি তাকা দেখো না, এমন কোনো দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের খবর নাই। তোমার মতো কত যুবক সন্তান হোন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো কত যুবক সন্তান ট্রাক আর বাসের নিচে পড়ে মারা গেছে। আরে আমার নেত্রকোনার ঘটনা, ঈদের দিন একটা পরিবারের 3টা যুবক সন্তান একই হোন্ডা চালিয়ে যাচ্ছে, মনের মধ্যে অনেক আনন্দ আর ফুর্তি। ঈদের দিন একেবারে হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ব্রিজের সাথে ধাক্কা লেগে একসাথে তাজা 3টা যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নোয়াখালী এলাকার যুবক, তুমি যে চিরদিন বেঁচে থাকবা, তুমি যে বুড়া হয়ে মারা যাইবা, এর তো কোনো গ্যারান্টি আর কোনো নিশ্চয়তা তোমার কাছে নাই। হতে পারে তোমারও তো হঠাৎ করে দুনিয়ার জীবন থেকে চলে যাওয়া লাগতে পারে। এই জন্য আমার কলিজার যুবক ভাই, মায়ার নবীর অন্তরে আর কোনোদিন কষ্ট দিও না। মায়ার নবীকে বেঈমানের দলেরা কম কাঁদান নাই। আল্লাহর নবীকে কত কষ্ট দিছে বেঈমানের দলেরা। পয়গাম্বর এই দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের সুন্নত বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করছে। পয়গাম্বর রক্ত দিয়েছে, আল্লাহর নবীর দাঁত মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাই, পয়গাম্বরের সাথে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর নবী যেন হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে যেন আমাদেরকে ধমক দিয়া না তাড়ায় দেয়। ওই কঠিন হাসরের ময়দানে পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করে পয়গাম্বরের সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়ার আশায় আজকের এই মাহফিল থেকে ওয়াদা দেওয়া লাগবে, আগামী কোনো মাহফিলে বসার সুযোগ জীবনে নাও আসতে পারে, হঠাৎ করে মরণ তো চলে আসতে পারে। এই জন্য পাক্কা একটা ওয়াদা, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করব না, মা বাবার অন্তরে কষ্ট দিব না, মুরব্বীদের অন্তরে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, পয়গাম্বরের কলিজায় আর আঘাত দিব না। আজকের পর থেকে চেহারায় দাড়িটাকে লম্বা করে ফেলব, এমন কোন যুবক আছে ওয়াদা দিতে পারবেন? 2 হাত তুলে মাওলাকে দেখা দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলোকে তুমি কবুল করে নাও, যেরকম আমিন। হাত নামান। সত্যি কি দাড়ি লম্বা করবেন? ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে তো আমাদের চলে যাওয়া লাগবে। ও কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার হায়াত বড় অল্প এবং কম। এই দুনিয়ার জীবনে মন মতো চলার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই, দুনিয়ার লাইফটাকে উপভোগ করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই, বরং উপভোগ আর এনজয় করার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত বানিয়ে রেখেছেন। আর এই দুনিয়ার অল্প হায়াত হলো
আল্লাহর ইবাদত করার জন্য। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এজন্য আমার ভাইরা পাক্কা ওয়াদা দেব, হাসরের ময়দানে আল্লাহর নবী যেন আমাদেরকে ধমক দিয়া না তাড়িয়ে দেন। এই জন্য পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর নবীজির সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়ার আশায় আজকের পর থেকে পয়গাম্বরের একটা সুন্নত আমরা ছাড়ব না। কারা কারা রাজি দুইটা হাত তুলে মাওলাকে দেখা দেন। নারায়ে তাকবীর।